মোহাম্মদ সেলিমের হয়ে ব্যাটিং অধীর চৌধুরীর। মুর্শিদাবাদে সেলিম জিতবেন দাবি অধীরের। অধীর চৌধুরীকে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। উনি তো মোহাম্মদ সেলিমের ওকালতি করছেন। উনি আগে বহরমপুর কেন্দ্র জিতে দেখান। উনি না জিতলে কংগ্রেস জিরো হয়ে যাবে, কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। উনি জিতবেন কি? মোহাম্মদ সেলিমের উকিলাতি করছেন, নিজেরই ঠিকানা নেই। তিনি নিজের বহরমপুর দেখুন, উনি জিতলে অনেক হবে, কংগ্রেস তো জিরো হয়ে যাবে না পশ্চিমবঙ্গে। চলে যাবে না, এটা জোট হয়েছে, সবারই চলে যাবে। একসময় আমাদের পার্টির লোককে তো আমি না বললে কেউ নামতো না, পার্টি থেকে তো বলা হয়েছে আমরা যত নাটক করতে করিনি, জোট করেছি আমরা ভোটের জন্য, যাবো তো ভোটেই। বাংলা একটা কথা আছে, গায়ে মানে না আপনি মোড়ল। নিজের ঠিক নেই, একবার মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর দল ওনাকে গুরুত্ব কতটা দেয় আমরা বাংলার মানুষ তা জানে। ওনার নিজের দলের নিজের গুরুত্ব নেই, এখন প্রাসঙ্গিক থাকার জন্য এসব উদরপিণ্ডি বোতল ঘাড়ে বলে বেড়াচ্ছেন আর কি। তাতে যদি সংবাদ মাধ্যমে মিডিয়ার সামনে একটু থাকা যায়। অধীর চৌধুরীকে গালাগাল করলে, অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বললে ও পেপারে দু লাইন লেখা হবে, সেটাই ওনার লাভ, আর তো কিছু নয়। ওনার কথার গুরুত্ব ওনার দলের লোকেরাই দেয় না, ফলে নিজের চরকায় তেল দেওয়াই ভালো। আর অধীর চৌধুরীকে হারানোর মতো ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী বা তার যুবরাজেরও নেই। আপনি তো কোন ছাড়, আগে আপনি নিজে জিতে দেখান, তারপরে অসব বড় বড় কথা শোনা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।